আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনার মনে হয়েছে যে কেউ আপনাকে বুঝতে পারতেছে না? চারপাশে অনেক মানুষ, তবুও যেন আপনি একা। অনেক কষ্টে আছে, কিন্তু কাউকে বলতে পারতেছেন না। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আপনি হয়তো চুপচাপ নিজের রবের কাছে তাকিয়ে থাকেন। যদি এমন হয়ে থাকে, তাহলে মনে রাখুন, আপনি একা নন। আল্লাহ সব সময় আপনার কথা জানেন। আপনি মুখে কিছু না বললেও তিনি আপনাকে হৃদয়ের অবস্থা জানেন। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, পরিকল্পনা ভেঙে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়, স্বপ্নগুলো অধরা মনে হয়। কিন্তু একজন মুমিন জানে, কোনো বন্ধ দরজাও ওপারে আল্লাহর হিকমত রয়েছে। হয়তো আজ যে দুয়ার উত্তম আপনি পাচ্ছেন না, সেটি আল্লাহ আপনার জন্য আরো উত্তম সময়ে রেখেছেন। হয়তো আজ যে কষ্টে আপনাকে কাঁদাচ্ছে, সেটি আগামী দিনে আপনাকে আরো শক্তিশালী ও ধৈর্যশীল বানাবে। তাই হতাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তার কাছে বারবার ফিরে আসুন, দুই হাত তুলে দোয়া করুন, চোখের পানি নিয়ে তাকে ডাকুন। তিনি তার বান্দার ডাকে সাড়া দেন। প্রতিদিন কোরআনের সঙ্গে কিছু সময় কাটান, অল্প হলেও নিয়মিত তেলাওয়াত করুন। সালাতকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বানান, কারণ আল্লাহর স্মরণেই অন্তরের প্রকৃত প্রশান্তি। যদি আপনি আজ কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আল্লাহর কাছে ধৈর্য ও উত্তম পথের দোয়া করুন। আর যদি আপনি ভালো অবস্থায় থাকেন, তাহলে তার শুকরিয়া আদায় করুন এবং অন্যের উপকার করার চেষ্টা করুন। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, কারণ শেষ পর্যন্ত তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। তিনি আমাদের ক্ষমাশীল রব, দয়ালু রব এবং সর্বোত্তম অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।